আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2026 সালের চট্টগ্রাম বোর্ডের 1 নম্বর যে প্রশ্ন সেটা সলভ করার চেষ্টা করব। তো আমার কাছে প্রশ্ন আছে, এই যে আমরা প্রশ্নটা দেখিনি। চট্টগ্রাম বোর্ড 2026 সালের 1 নম্বর যে প্রশ্নটা আমাদের পরীক্ষা আসছে সেটা সলভ করার চেষ্টা করব। তো এবার আমরা প্রশ্নটা পরীক্ষা আছে। আচ্ছা, দৃশ্যকল্পে একই বলছে, লোকসঙ্গীত শিল্পী আজম একটি গান লিখেছিলেন। তার বন্ধু গানটি দেখেন এবং শিল্পী আজমের অনুমতি ছাড়াই নিজেই প্রকাশ করলেন। আচ্ছা, একজন তার একজন প্রকাশ করতেছে। যেসব বলেছে, ডাক্তার তাসনিয়া তার ল্যাবে প্রবেশের প্রথম গেট দাঁড়িয়ে ওপেন দ্য গেট বলেন এবং দ্বিতীয় গেটে বিশেষ এক প্যাডে স্বাক্ষর করেন, সিগনেচার স্বাক্ষর করেছে আজকে ইলেকট্রিক আর কি। এবার ক নাম্বার বলছে ফিশিংটি, ফিশিং 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 হলো টোপ দিয়ে মাছ ধরা, এরকম হলো ফিশিং, তাই না? তো ফিশিংকে আমরা লিখবো হলো সাইবার প্রতারণা, আমরা লিখবো এক ক নাম্বার। ফিশিং হলো এক ধরনের সাইবার প্রতারণা। এক ধরনের সাইবার প্রতারণা যেখানে ভুয়া ওয়েবসাইট ইমেল মেসেজ বা লিংকের মাধ্যমে ব্যবহারকারীর গোপন তথ্য পাসওয়ার্ড, ব্যাংক তথ্য, যেমন গোপন তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংক ডাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, এটা হলো ফিশিং। আমরা দেখবো ফিশিং হলো এক ধরনের সাইবার প্রতারণা যেখানে ভুয়া ওয়েবসাইট, ইমেল, মেসেজ বা লিংকের মাধ্যমে ব্যবহারকারীর গোপন তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংক ডেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আচ্ছা, খ নম্বর বলছে স্মার্ট ফ্রিজ মানুষের জীবনকে সহজ করেছে। স্মার্ট ফ্রিজ, তাহলে স্মার্ট ফ্রিজ সম্পর্কে লিখতে হবে খ নাম্বার। স্মার্ট ফ্রিজ এটা নিজের মতো করে লিখতে হবে, থিওরি। এটা স্মার্ট ফ্রিজ হলো কি অত্যাধুনিক ফ্রিজ, যেটা কি করা যায়, যেটা হলো আমাদের স্মার্ট ফ্রিজের মাধ্যমে, স্মার্ট ফ্রিজে ক্যামেরা থাকে যার মধ্যে দোকানের অনেক কিছু দেখা যায়। স্মার্ট ফ্রিজে খাবার নিয়মিত রাখা যায়, খাবার আপডেট থাকে, খাবার যদি নষ্ট হয়ে যায় তাহলে স্মার্ট ফ্রিজ সেটা তথ্য দেয়, বা খাবার কয়দিন রাখলে ভালো হবে, বিভিন্ন ধরনের রেসিপি স্মার্ট ফ্রিজে দেখানো হয়। হ্যাঁ, এগুলো নিজের মতো লিখে দেবো, এগুলো নিজেদের মতো বানায় নিজেদের মতো করে লিখে দিতে হবে। হ্যাঁ, স্মার্ট ফ্রিজ বুঝা গেছে। স্মার্ট ফ্রিজ সম্পর্কে নিজেদের মতো লিখে দিতে হবে, যেমন নিজে হয়, নিজে বন্ধ হয়, নিজে হয়, সব কিছু নিজে বন্ধ হয়। হ্যাঁ, সব কিছু হয়, মানে নিজের মতো করা যায়, বুঝতে পারছি। স্মার্ট ফ্রিজে আমি বলতে পারছি না, কিন্তু নিজেদের মতো করে আমরা লিখে নেব। এটা ডিজিটাল যে সুবিধাগুলো সেগুলো সম্পর্কে লিখলেই আমাদের হয়ে যাবে, বুঝতে পারছি। স্মার্ট ফ্রিজ আমাদের জীবনকে কী করেছে, সহজ করেছে। কোনো খাবার নষ্ট হয়ে গেলে সেটা সিগন্যাল দেয়, বা কবে নষ্ট হলে, কবে রাখা হলে। হ্যাঁ, এগুলো নিজের মতো করে লিখবো। হ্যাঁ, ওই সম্পর্কে, হ্যাঁ, স্মার্ট ফ্রিজ সম্পর্কে একদম নিজের মতো করে লিখলেই আমাদের হয়ে যাবে কাজ। গেল। অর্থাৎ দৃশ্যকল্প একের বর্ণিত ঘটনাটি কিসের সাথে সম্পর্কিত? শিল্পী আজম তার বন্ধুর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? এখন কি ব্যবস্থা গ্রহণ করতে, এটা হলো কি প্লাজিয়ারিজম, এটা লিখতে হবে কি আমাদের প্লাজিয়ারিজম, বুঝা গেছে। এটাও একটা অপরাধ, যে অন্যের জিনিস কি না জেনে, গবেষণালব্ধ জিনিস না জেনে লেখা। আচ্ছা, গ নাম্বার লিখবো দৃশ্যকল্প এক এর বর্ণিত ঘটনা কিসের সাথে প্লেজিয়ারিজম লিখবো, প্লেজিয়ারিজম।
প্লাজিয়ারিজম এর সাথে সম্পর্কিত দৃশ্যকল্প একের বর্ণিত ঘটনা কি প্লাজিয়ারিজমের সাথে কি সম্পর্কিত। এবার প্লাজিয়ারিজম কাকে বলে এটা আমাদের লিখতে হবে যে যে কোনো উৎসের লেখা সংযোজন করা হোক না কেন তাতে মূল লেখক বা মূল কর্মের স্রষ্টার নাম অবশ্যই সংযোজন করা উচিত, এটি বিধান। এর ব্যতিক্রম হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই ধরনের অপরাধ হলো প্লাজিয়ারিজম। তথ্য অর্থাৎ কি যে লেখকের কোনো গবেষণালব্ধ জিনিস কি করা আংশিক পরিবর্তন করে বা হুবহু নকল করে কি করে ওটাকে ছাপিয়ে দিয়ে কি প্লাজিয়ারিজম বলে। আমরা সংক্ষেপে বলতে পারি যে অন্যের গবেষণালব্ধ কোনো কিছু যে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয় প্লাজিয়ারিজম বলে। আমরা আরো ভালো করে লিখতে পারি এভাবে যে তথ্যসূত্র উল্লেখ্য ব্যতীত কোনো ছবি অডিও ভিডিও সহ যে কোনো তথ্য ব্যবহার করা একটি অপরাধ, যাকে কি বলা হয় প্লাজিয়ারিজম বলে। অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করতে হবে, যেহেতু সে তথ্যসূত্র উল্লেখ করেনি বা সে হলো জানায়নি, হ্যাঁ না জানায় সে হলো লিখে দিয়েছে, সেটা হলো কি প্লাজিয়ারিজমের অংশ। নিজের মতো লিখে দেবো যে কী করতে পারে সে শিল্পী তার বন্ধুর বিরুদ্ধে কী ব্যবস্থা তার বন্ধুর বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নিতে পারে, সে মামলা করতে পারে, এখন নিজের মতো করে লিখে নেবো। সাইবার ক্রাইমের করতে পারবে, হ্যাঁ করতে পারবে, হ্যাঁ নিজের মতো করে লিখে দেবো এটা। আর মেন তথ্য কি দৃশ্যকল্প একের বর্ণিত ঘটনাটা প্লাজিয়ারিজমের সাথে সম্পর্কিত, এটা হলো মেন জিনিস। আর প্লাজিয়ারিজম কাকে বলে যে অন্যের গবেষণালব্ধ জিনিস নিজের নামে পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া বা অন্যের গবেষণালব্ধ জিনিস নিজের নামে চালিয়ে দেওয়া বা আংশিক পরিবর্তন করে চালিয়ে দেওয়াকে কি বলা হয় প্লাজিয়ারিজম বলে। বুঝতে পারছেন? এবার এটা নিজের মতো করে লিখে দেবো, মোটামুটি আমাদের হয়ে যাবে। আচ্ছা এবার ঘর নাম্বার বলছে দৃশ্যকল্প একের প্রযুক্তি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করো এবং দুটি গেটে একই ধরনের সিকিউরিটি ব্যবহার করলে কোনটি সুবিধাজনক। আচ্ছা দুইটি গেটে বলেছে একই ধরনের সুবিধাজনক, যেটা সুবিধা দেবো সেটা আমাদের দিতে হবে। আচ্ছা ঘ নাম্বার প্রথম বছর উদ্দীপক দুটো প্রযুক্তি দ্বারা কীভাবে কাজ করতে ব্যাখ্যা করা আছে। উপলব্ধ প্রযুক্তি হলো বায়োমেট্রিক্সের ভিতরে কি আছে দাঁড়িয়ে ওপেন দ্য এটা কণ্ঠস্বর, এটা কি আমাদের কণ্ঠস্বর, আর একটা কি একটা সিগনেচার। উপলব্ধ প্রযুক্তি দয়। আচ্ছা আমরা দেখবো দৃশ্যকল্প 2 উল্লেখিত প্রযুক্তি কি বায়োমেট্রিক্সের কি কণ্ঠস্বর এবং সিগনেচার। কণ্ঠস্বর ও সিগনেচার উদ্বেগে উল্লেখিত প্রযুক্তি বায়োমেট্রিক্স এর কণ্ঠস্বর বা সিগনেচার। এবার কণ্ঠস্বর সম্পর্কে লিখতে হবে যে কণ্ঠস্বর কিভাবে যাচাই করে, কণ্ঠস্বর এই করে যাচাই করা হয়, হ্যাঁ বুঝা গেছে। এটা হলো আমাদের আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে আছে যে ফিঙ্গারপ্রিন্ট তো হবে না, ফিঙ্গারপ্রিন্ট দেয়নি, যেহেতু সিগনেচার বলছে, হ্যাঁ এখানে বলছে হলো মুখের মানে আওয়াজ করেছে, মুখ দিয়ে আওয়াজ করেছে, হ্যাঁ বুঝা গেছে। আর হবে সিগনেচার এটা এগুলো না। ভয়েস রিকগনিশন বা কণ্ঠস্বর, এটাও আমাদের হবে সিগনেচার ভেরিফিকেশন এটা, হ্যাঁ কণ্ঠস্বর ভয়েস রিকগনিশন আর এটা কি আর সিগনেচার ভেরিফিকেশন। আচ্ছা তো হলো বলছে উদ্দীপকে দৃশ্যকল্প 2 এর উল্লেখিত প্রযুক্তি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। আচ্ছা কিভাবে কাজ করে আমাদের হলো ভয়েস রিকগনিশন কিভাবে কাজ করে উদ্দীপকে উল্লেখিত চিত্র বায়োমেট্রিক্সের কণ্ঠস্বর ও সিগনেচার। এবার আমরা লিখবো যে ভয়েস রিকগনিশন অর্থাৎ আরটা কি আমাদের প্রথম প্রযুক্তি তাসনিয়া প্রথম করে দাঁড়িয়ে ওপেন দ্য গেট বলেছে, সেটা হলো কি আমাদের ভয়েস রিকগনিশন। কি লিখবে বল ভয়েস রিকগনিশন মান কি RECOGNITI
ভয়েস রিকগনিশন। এবার দেখবো কীভাবে ভয়েস রিকগনিশন হয়। যে এই পদ্ধতিতে কণ্ঠস্বরকে ডেটায় রূপান্তর করে কম্পিউটার ডেটাবেসে সংরক্ষণ করা হয়, পরবর্তীতে ইনপুট দিয়ে আগে সংকলিত ভয়েসের সাথে মিলিয়ে দেখে শনাক্ত করা হয়। এবার 5 মিনিটের রিকগনিশন সম্ভব, সস্তা প্রযুক্তি, উচ্চমানের সামাজিক গ্রহণযোগ্যতা। হ্যাঁ, এবার হলো অসুবিধা আছে। হ্যাঁ, ভয়েস নকল করা সম্ভব, অসুস্থতার জন্য গলা বসে গেলে এটি ঠিকমতো কাজ করে না। এবার 2 নাম্বার কি, 2 নাম্বার সিগনেচার ভেরিফিকেশন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো সিগনেচার ভেরিফিকেশন। উদ্দেশ্য উল্লেখিত বায়োমেট্রিক্স এর কণ্ঠস্বর এবং সিগনেচার। ভয়েস, এটা কণ্ঠস্বর মানে কি, কণ্ঠস্বর মানে ভয়েস রিকগনিশন আর সিগনেচার ভেরিফিকেশন। এবার লিখবে হলো এই পদ্ধতিতে ব্যবহারকারী হাতের স্বাক্ষরকে পরীক্ষা করে সত্যতা যাচাই করা হয়। এক্ষেত্রে বিশেষ ধরনের কলম এবং প্যাড ব্যবহার করে স্বাক্ষরের আকার, লেখার গতি, সময় এবং কলমের চাপকে পরীক্ষা করা হয়। অন্যান্য বায়োমেট্রিক্সের চেয়ে খরচ কম, ব্যাংক, বিমা, অন্যান্য প্রতিষ্ঠান শনাক্ত করার পদ্ধতি ব্যবহৃত থাকে। এখন আমি বলতে পারি যে বলেছে হলো কোনটা ব্যবহার সুবিধাজনক। এই একই ধরনের গেটের দুইটি, এবার দেখো দুইটি গেটে একই ধরনের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করলে কোনটি সুবিধাজনক হবে। আচ্ছা, কোনটি সুবিধাজনক, এর মধ্যে আমরা দেবো আমি আমার মতে ভয়েস রিকগনিশন দিলে হবে সুবিধাজনক। কারণ আমরা যদি কথা বলি তাহলে সেটা খুলে যাবে, তাহলে এখানে কোনো ঝামেলা নেই, সিগনেচার কোনো ঝামেলা নেই। আমার ভয়েস রিকগনিশন দিয়ে ওই সম্পর্কে লিখে দিলে আমাদের হয়ে যাবে। তো এখানে বলছিল যে দৃশ্যকল্প 2 ডক্টর তাসনিয়া তার ল্যাবে প্রবেশের জন্য প্রথম গেটে দাঁড়িয়ে ওপেন দ্য গেট বলেছে, মানে কি ভয়েস রিকগনিশন 1 নাম্বার, আর 2 নাম্বার বলেছে বিশেষ প্যাডে স্বাক্ষর করবেন, মানে কি সিগনেচার ভেরিফিকেশন, এই দুটো। হ্যাঁ, এখন বলেছে যখন দুটি গেটে একই ধরনের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হবে তখন সেটা কোনটা ভালো হবে সেটা আমরা দেবো, যে যার মধ্যে দিতে পারে। যদি আমরা ভয়েস রিকগনিশন দিই তাহলে এটা পজিটিভ লিখবো, আর যদি আমরা যদি সিগনেচার ভেরিফিকেশন দিই তাহলে এটা সম্পর্কে লিখবো। যে কোনো একটা লিখলে আমাদের হয়ে যাবে, সমস্যা নেই। তো আমার মতে ভয়েস রিকগনিশনটা সুবিধাজনক। কেন বলেছে সুবিধাজনক, এখানে সিকিউরিটির বিষয় বলেনি, বলেছে ডেটা সিকিউরিটি সিস্টেম ব্যবহার করলে কোনটি সুবিধাজনক। আমার মতে ভয়েস রিকগনিশন সুবিধাজনক, কারণ এটা সস্তা প্রযুক্তি এবং উচ্চমানের সামাজিক গ্রহণযোগ্যতা আছে, বুঝলেন। এবার নিজের মতো লিখবো যে 5 মিনিটের মধ্যে করা যাবে। বুঝা গেছে? মোটামুটি এইভাবে আমরা লিখে দেবো নিজেদের মতো করে। তো এই হচ্ছে আমাদের ক নাম্বার। তো এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2026 সালের 1 নং প্রশ্নের সলভ। আমি শুধু মেন জিনিসগুলো বলেছি, নিজেদের এগুলো সব থিওরি লেখা, এগুলো তো লেখার কিছু নেই। হ্যাঁ, আমরা সব এখন এগুলো তো বোঝানোর কিছু নেই, আমরা নিজেদের মতো করে লিখে নেবো। যে যার মতো লিখবে সেটাই আমাদের হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।